5 দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা সৈফ আলী খান। মুম্বাইয়ের নিজের ফ্ল্যাটে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদের হাতে আক্রান্ত হন সৈফ আলী খান। আপাতত তাকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে, কড়া নজরদারিতে থাকতে হবে বাড়িতেই। শরীরের 6টি জায়গায় আঘাত লাগে তার। চুরির উদ্দেশ্যে বান্দ্রার ফ্ল্যাটে গত বুধবার গভীর রাতে ঢুকেছিল মোহাম্মদ শরীফুল। সৈফের বাড়ির পেছন দিকে কোনো নিরাপত্তা রক্ষী এবং সিসি ক্যামেরা নেই দেখেই ঢুকেছিল শরীফুল। যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। বাইরে থেকে দেখলে সৈফকে সুস্থ মনে হলেও চিকিৎসকরা বলছেন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে। তাকে দেখে তার অনেক অনুরাগীরাই বলছেন শুধু রিয়েল লাইফে নয়, রিয়েল লাইফেও একেবারে হিরোর মতোই দেখাচ্ছিল সৈফকে যখন হাসপাতাল থেকে ছড়া পান সৈফ আলী খান। আর এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, আসফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশ, তার বাড়িতে তল্লাশি এবং হাজিরার নোটিশ, এই সমস্ত কিছু নিয়ে এবার আদালতে প্রশ্নের মুখে পড়ল পুলিশ। ইতিমধ্যে আপনারা জানেন জুনিয়র চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়া, তার বাড়িতে পুলিশ যায়, সেখানে তল্লাশি চলে, তাকে হাজিরার নোটিশ দেওয়া হয়। আর এবার এই নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়ল পুলিশ। সৌভিক মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, বিস্তারিত জানতে চাইবো। দেখো, প্রথমত এই যে এফআইআর আসফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে পুলিশের তরফ থেকে দায়ের করা হয়েছে, সেই গোটা প্রক্রিয়া নিয়ে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার বক্তব্য হলো যে এই যে এফআইআর করা হয়েছে, সেই এফআইআর করার আগে যে তথ্য প্রমাণ দরকার ছিল, ন্যূনতম যে সামগ্রী দরকার ছিল, সেই সামগ্রী কোথায় রয়েছে, অর্থাৎ যেখান থেকে প্রমাণ হবে যে তিনি নিজেকে ইএনটি বলে দাবি করছেন, তিনি ইএনটি স্পেশালিস্ট বলে দাবি করছেন, সেই সপক্ষে যে প্রেসক্রিপশন প্রয়োজন, সেই প্রেসক্রিপশন কোথায় রয়েছে, সেই প্রশ্ন তিনি উঠিয়েছেন। তার পাশাপাশি তিনি এই প্রশ্ন তুলেছেন যে কোনো পেশেন্ট তারা তো এখনো পর্যন্ত এখানে অভিযোগ জানাতে আসেননি এবং যিনি অভিযোগ করেছেন তিনি কোনো পেশেন্ট নন এবং তিনি আসফাকুল্লাহ নাইয়ার সঙ্গে কোনোভাবে তিনি সম্পর্কিত নন বা কোনোভাবে তার কাছে চিকিৎসার জন্য যাননি। ফলত তার বয়ানের ভিত্তিতে কিভাবে একটা এফআইআর দায়ের হয়ে গেল ন্যূনতম কোনো রকম অনুসন্ধান ছাড়া, সেই প্রশ্নও কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তুলেছেন। তার পাশাপাশি তিনি বলছেন যে এখনো পর্যন্ত অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো রোগী বা পেশেন্ট তারাও কিন্তু এই অভিযোগ করেননি যে আসফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে কোনো রকম গাফিলতি রয়েছে। এই ধরনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি এবং মাননীয় বিচারপতি বলেছেন যে একজন চিকিৎসক তিনি এমবিবিএস পাস করলে তিনি কিন্তু এই ধরনের এই যে প্র্যাকটিস রয়েছে সেই প্র্যাকটিসের সঙ্গে যুক্ত থাকতে পারেন। ফলত এক্ষেত্রে কোথায় একটা অপরাধ হয়েছে, সেই অপরাধের প্রেক্ষিতে তার প্রমাণ কোথায় রয়েছে, সেই গোটা বিষয়টা এই এফআইআর থেকে স্পষ্ট নয়। ফলে তিনি বলেছেন যে পুলিশের এই ভূমিকায় তিনি অত্যন্ত হতাশ এবং ক্ষুব্ধ। তার কারণ বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেখানে শুধুমাত্র অভিযোগ জানাতে একেবারে সিরিয়াস অফেন্স, গুরুতর অভিযোগ, সেক্ষেত্রেও পুলিশ শুধুমাত্র জিডি করে, জেনারেল ডায়েরি করে তারা ফেলে রাখছে। কিন্তু এক্ষেত্রে একজন ব্যক্তি থানায় গিয়ে অভিযোগ করলেন এবং অভিযোগের সঙ্গে সঙ্গে ন্যূনতম অনুসন্ধান না করে এফআইআর শুরু হয়ে গেল এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গেল। ফলে পুলিশের পক্ষ থেকে এই যে অবস্থান গ্রহণ করা হয়েছে, এই যে ভূমিকা গ্রহণ করা হয়েছে, সেই ভূমিকায় মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। আগামীকাল সকালের মধ্যে কেস ডায়েরি চেয়ে পাঠানো হয়েছে এবং কেস ডায়েরি আসলে পরবর্তী পর্যায়ে যে নির্দেশ রয়েছে সেটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হবে। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এখানেই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিস্ময় প্রকাশ করেছেন যে জুনিয়র চিকিৎসকের বাড়িতে অর্থাৎ কাকদ্বীপের বাড়িতে তার তল্লাশি চালায় পুলিশ এবং তারপর তাকে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় ডেকে পাঠানো হয়। সেই তলব নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন আদালত এই জায়গায় যে বহু ক্ষেত্রে তো জেনারেল ডায়েরি করেই ফেলে রাখে পুলিশ, অভিযোগকারী রোগী নন, থানায় গেলেন আর মামলা শুরু করে দিলেন।